এই জলের দিকে তাকাও। এমনিই ছেড়ে দিলে দেখবে যে ময়লা নিজেই এর তলায় চলে যাবে। যদি এই পাত্রটিকে নাড়াও তবে কিছু হবে না। শান্ত রেখে দিলে এই ময়লা নিজেই নিচে চলে যাবে। ঠিক তেমনি আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, তখন আমাদের মন শান্ত থাকলে, কোনো অস্থিরতা বা উদ্দীপনা না করে, চিন্তা করে সমস্যার সমাধান পাওয়া যায়। ধৈর্য এবং সন্তোষ ধরে শান্তিতে চিন্তা করলে যত বড় সমস্যাই হোক না কেন তার সমাধান পাওয়া যাবে, কারণ অশান্তির একমাত্র উত্তর হল শান্তি। রাধে রাধে। সময় সবকিছু ঠিক করে দেয়। সময়ের আগে কিছুই হয় না, প্রতিটি বিষয়ের একটি সঠিক সময় থাকে। সূর্যোদয় এবং সূর্যাস্ত সময়ের আগে ঘটে না। এর অর্থ হল আপনার সময় যখন আসার তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ সুযোগ আসে সামান্য সময়ের জন্য এবং তারপর চলে যায়। যদি সুযোগ আপনার হাতে আসে এবং আপনি তার জন্য প্রস্তুত না হন, তবে আপনি সফলতা কিভাবে পাবেন? তাহলে আপনি উপযুক্ত সময়ের অপেক্ষা করুন, সেই সুযোগের অপেক্ষা করুন। কিন্তু ততক্ষণ পর্যন্ত ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে নিজেকে আরও সক্ষম করে তুলুন। রাধে রাধে। মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হল ভাষা, যা মানুষকে পৃথিবীর সমস্ত অন্যান্য জীব থেকে ভিন্ন করে তোলে এবং পৃথিবীতে সবচেয়ে উপরে নিয়ে যায়। ভাষার মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। আমি আমার মনের অনুভূতিগুলো কাউকে প্রকাশ করতে পারি, আর অন্য কেউ তার মনের কথা আমার সাথে ভাগ করতে পারে। কিন্তু আমরা কি সত্যিই ভাষার সম্পর্কে সচেতন? আমরা যতটা চিন্তা করি ততটাই আমাদের উচিত চিন্তা করা। একজন মানুষকে কথা বলতে শিখতে কতটা সময় লাগে, কিন্তু কি বলবে তা শেখার জন্য সারা জীবন লাগে। চেষ্টা করুন কি বলবেন। আপনার ভাষা সুমিষ্ট রাখুন, আপনার ভাষা মিষ্টি রাখুন। মাধুর্যের সাথে বলুন রাধে রাধে। এখন পর্যন্ত এত চেষ্টা করেছেন কিন্তু কিছুই হয়নি, এবং এজন্যই আমরা আমাদের জীবনের সমস্ত বোঝা অন্যের কাঁধে দিয়ে দিই, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। কেন আমরা বুঝতে পারি না যে যতক্ষণ না পায়ে কাঁটা ফুটবে ততক্ষণ ব্যক্তির উপলব্ধি হয় না? কিভাবে জানা যাবে যে সামনের দিকে নজর রেখে চলতে হবে? সূর্যকে নিজেই বলতে হয় যাতে অন্যদের আলোকিত করতে পারে। রাতে অন্ধকারের সাথে লড়াই করতে চাঁদকে আকাশে একাই চলতে হয়। নদী কিভাবে তার যাত্রা করে, কিভাবে নিজের পথ তৈরি করে? যদি আপনি নিজেই নিজের সহায়তা করতে সক্ষম না হন, তবে নিশ্চিতভাবেই আপনার এই জীবন বৃথা। এই পৃথিবীতে নিজের জীবনের বোঝা নিজেকেই বহন করতে হয়। অন্যের কাঁধে কেবল মৃতদেহের যাত্রা হয়, আর এই পৃথিবীতে জীবিত সেই ব্যক্তিই থাকে যে নিজের বোঝা নিজে বহন করে, যে আত্মনির্ভর। কখনো কি আপনি কোনো মৃৎশিল্পীকে একটি মাটির পাত্র তৈরি করতে দেখেছেন? প্রথমে সে কাদামাটি প্রস্তুত করে, এরপর সে তার আকৃতি পরিবর্তন করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে সব বাবা মায়েদের জন্য। তাদের উচিত নিজেদের সন্তানকে সময়ের সাথে সাথে সঠিক মূল্যবোধ এবং শিক্ষা প্রদান করা। বাবা মাকে কখনোই তাদের সন্তানদের ভাগ্যনির্ধাতা হওয়া উচিত নয়, কিন্তু সবসময় চেষ্টা করা উচিত যাতে তারা সঠিক পথ দেখাতে পারে। কখনো কোমলতা দিয়ে, কখনো ভালোবাসা দিয়ে, কখনো কঠোরতা দিয়ে তাদের জীবন এবং ব্যক্তিত্বের আকার দেওয়ার চেষ্টা করা উচিত। মাটির পাত্রের আকৃতি একবার তৈরি হয়ে গেলে তা আর পরিবর্তন করা যায় না। ঠিক তেমনি বয়স বাড়ানোর সাথে সাথে সন্তানের শিক্ষা পরিবর্তন করা যায় না। বৃক্ষ অন্যকে সঙ্গ দেয় এবং দাঁড়িয়ে থাকে। যে গাছের সাথে খেলাধুলা করে তা গাছকে সুন্দর করে তোলে। এই গাছের পাশে দাঁড়িয়ে থাকলে আপনার স্থিতি নিশ্চিত হবে। কখনোই এমন কাজ করবেন না রাধে রাধে। তাহলে এর উন্নয়ন এবং ভালো হওয়া কি শুভ হবে? সময়মতো যত্ন নিলে তা অবশ্যই ফলদায়ী হবে। প্রতিটি কাজেই সঠিক নিয়ম ও শিষ্টাচার থাকা উচিত। এখন এটাই বেশিরভাগ বাবা মা ভুল করে থাকেন। আপনি আপনার সন্তানকে প্রচুর ভালোবাসেন এবং তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন, প্রতিটি জিনিস এবং প্রতিটি বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু এইভাবে আপনি সন্তানের বিকাশে কিছুটা অসংযত হয়ে পড়েন। আপনাকে আপনার সন্তানকে অনেক কিছু শেখাতে হবে আপনার কাজের মাধ্যমে।
আমি আপনাকে কিছু বলবো যা প্রেম ও শত্রুতা উভয়ের মধ্যে ভারসাম্য রাখার সহায়তা করবে। রাধে রাধে। যখন আপনি ঈশ্বরের সামনে বসে হাতে যোগ দেন এবং আপনার চাহিদা জানান, কখনো ভেবেছেন ঈশ্বর কেমন অনুভব করেন যখন তার ভক্তেরা তার কাছে আসে শুধু ইচ্ছা পূরণের জন্য? অনেক মানুষ মন্দিরে যায়, ঈশ্বরের কাছে তাদের সমস্যা জানায়। তবে এখন থেকে যখনই আপনি মন্দিরে যাবেন, ঈশ্বরের সামনে বসে শুধু ধন্যবাদ দিন। বলুন, ধন্যবাদ, ধন্যবাদ ঈশ্বর, আপনি আমাকে যা কিছু দিয়েছেন তাতে আমি খুশি। শুধু আমাকে পথ দেখান যাতে আমি আমার কর্মের মাধ্যমে সবকিছু অর্জন করতে পারি যা আমি চাই। যদি আপনি শুধুমাত্র ঈশ্বরের কাছে কিছু চাইতে যান, তবে ঈশ্বরের সামনে আপনার অবস্থান খুবই ছোট মনে হবে। কিন্তু যদি আপনি নিজের কর্মের মাধ্যমে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে যান, তবে আপনি সত্যিকার অর্থে পূর্ণতা পাবেন। আপনি ঈশ্বরকে পাবেন। রাধে রাধে। এর জন্য আপনি কি সব চেষ্টা করেন না? আপনার সম্পদ, সুখ সবই ঈশ্বরের সামনে ছোট মনে হয়। কেবল নামই সর্বোচ্চ থাকে, কারণ সংস্কার সর্বদা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সাথে, বন্ধুদের সাথে, প্রকৃতির সাথে যে অভিজ্ঞতা আমরা অর্জন করি, তা যদি আমরা নিজেদের থেকে কিছু পেয়েছি, তা হলো সেই নাম যা আমরা আমাদের কর্মের মাধ্যমে অর্জন করেছি। আমার সাথে প্রেম সহকারে বলুন, রাধে রাধে। সর্বদা সংগ্রাম করুন, সবচেয়ে বড় শক্তি অর্জনের প্রচেষ্টা করুন। কেউ বলেছিল, আমি পড়তে জানি না, কিন্তু আমার বন্ধুর মনের দুঃখ আমাকে বারবার ডাকতে থাকে। সত্যিকারের বন্ধু সেই সমস্যা সমাধানে সহায়তা করতে পারে না, তবে সে আপনার সাথে থাকে যদি আপনি এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে চান। এমনকি যদি কেউ আপনার দুঃখ কমাতে না পারে বা আশার আলো দেখাতে না পারে, তবুও যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, তখনও আপনার বন্ধু আপনার সাথে সংযুক্ত থাকে। এটি সত্য। মানুষ অনেক সময় অদ্ভুত হয়। যদি আজ আপনার বন্ধু আপনার সাথে থাকে, তবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাদের সুখী রাখুন এবং তাদের গুরুত্ব বুঝুন। বন্ধুদের প্রতি বন্ধুত্ব পালন করুন। রাধে রাধে। এই মুহূর্তে যদি আপনি আপনার জীবন বোঝার চেষ্টা করেন এবং আপনার করা ভুল থেকে কিছু শিখতে চান, তবে অতীতের দিন থেকে বড় শিক্ষক আর কিছু নেই। যদি আপনি জীবন ভালোভাবে কাটাতে চান, তবে সামনে আসা সমস্ত সম্ভাবনা এবং সুযোগ গ্রহণ করুন। আর যদি আপনি নিজের উন্নতি করতে চান এবং নিজের ভুলগুলো সংশোধন করতে চান, তাহলে সেই কাজেই মনোনিবেশ করুন। আপনি যদি কিছু মহান করতে চান, তবে ভবিষ্যৎ সময়ের চেয়ে শ্রেষ্ঠ ক্ষেত্র আর কিছু নেই। সঙ্গীত। আপনি যতই চেষ্টা করুন, কিছু ভুল তো হবেই। সেক্ষেত্রে সেই ভুল থেকে শিক্ষা নিন এবং সেগুলো থেকে কিছু শিখুন। ভুলগুলোকে সংশোধন করে আপনি আপনার ভবিষ্যৎকে সুন্দর করতে পারেন। লাভ পাওয়ার জন্য, কারো আসল আচরণ জানার জন্য, তাকে স্বাধীনতা দিতে হবে এবং তার প্রকৃত রূপ দেখা প্রয়োজন। তার সাথে খাবার খাওয়ার মাধ্যমে তার প্রকৃত রূপ দেখুন। আমি দেখেছি, কারো ভালোত্ব দেখার জন্য প্রতিটি অনুভূতির প্রতিউত্তর দিতে হয়। প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যা আপনি শুধুমাত্র দেখতে পারেন যদি আপনি সঠিক অংশ প্রদান করেন। এই অংশ হল মনীষী মানুষ। যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন বা সমস্যার সম্মুখীন হন, তখন সেই সমস্যা বা দুঃখের মুখোমুখি হওয়া উচিত কোমলতা ও সাহস নিয়ে। রাধে রাধে। মানুষ এই বিষয়টি বুঝতে পারে না যে সামনে এগিয়ে যেতে হলে পিছনের পথে টেনে না দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আরেকটি বিষয় হল, আপনি আপনার প্রচেষ্টা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। যদি আপনার এক বিশেষ ক্ষমতা থাকে, তবে আপনি যে কোনো সময় এবং যে কোনো জায়গায় নিজের পথ তৈরি করতে পারেন। লক্ষ্য কী এবং কিভাবে আমরা বিশ্বের সুখ অর্জন করতে পারি? ঠিক আছে, কিছু না কিছু ঘাটতি তো থাকবে, কিন্তু আজ আমি আপনাকে একটি পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন। যদি আপনি সঠিকভাবে এই পদক্ষেপগুলো অনুসরণ করেন, তবে আপনার যা কিছু কল্পনা রয়েছে তা বাস্তবে পরিণত হবে। প্রত্যেক মানুষ কোনো না কোনো লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে। কেউ না কেউ ঈশ্বরকে কিছু না কিছুভাবে মানে, কেউ মূর্তির আকারে, কেউ উপাদানের আকারে, কেউ অংশের আকারে, কেউ স্বভাবের আকারে, আর কেউ নিজের মধ্যে পরমাত্মাকে খুঁজে নেয়। ঈশ্বর এক না একভাবে সবাইকে পাওয়া যায়। ঈশ্বর নিজের একটি রূপ আপনার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই রূপ হল আপনার মাতা, যিনি আপনাকে জন্ম দিয়েছেন।
প্রথমত, যদি ঈশ্বর কোনো কেউ হয় তবে তা আপনার মা। প্রতিটি প্রতিমায় হয়তো ঈশ্বর নেই, কিন্তু প্রতিটি মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে। রাধে রাধে। এর আরও একটি দৃষ্টিকোণ আছে, এবং তা হল, নিজে জ্বলে পৃথিবীকে আলো দিতে পারে কেবল সেই। পৃথিবীর পথপ্রদর্শন কেবল সেই করতে পারে, পৃথিবীকে দিশা কেবল সেই দেখাতে পারে, যার ভেতরে সন্তোষ রয়েছে। পৃথিবীতে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না। এবং এই পৃথিবীকে আলো প্রদান করে, অন্ধকারে বন্দী ব্যক্তিকে আলো দেয়। কিন্তু কখনোই এটি চিন্তা করে না, সেই মাটি কেমন হবে যার দ্বারা এটি তৈরি হয়েছে, মৃৎশিল্পী কেমন হবে। যিনি প্রদীপের আকার দিয়েছেন তিনি কখনোই চিন্তা করেন না যে এটি কিসের জন্য ব্যবহার হবে বা সেই ঘর কেমন হবে, উৎস কেমন ছিল। এজন্য প্রদীপকে এত সম্মান দেওয়া হয়। এটি নিজের বা অন্যের ঘর দেখে জ্বলে না, এটি কেবল অন্ধকারের বিরুদ্ধে লড়ে। আপনার আচরণও এই প্রদীপের মতো করুন। নিজের পরিচয় ভুলে গিয়ে নিঃস্বার্থভাবে কাজ করুন এবং নিজের একটিমাত্র উপহার নিয়ে চিন্তা করুন। উপহার কখনোই মূল্যের নয়। সময়, এই সময়ের মধ্যে না জল আছে না আগুন। দেখা যায় মানুষ এই সময়েরই অংশ। কিছু সময়ের চলে যাওয়ার অপেক্ষায় থাকে। দেখা যায় আমাদের কোনো বন্ধু, কোনো শত্রু, আমাদের সহায় এবং আমাদের বিরোধীকে বুঝতে পারি। কেন আমরা এটি নষ্ট করি এবং এই সময়ের পুরো ব্যবহার করি না? সময়ের সদ্ব্যবহার করা শুধু আপনার হাতে। একবার সময় চলে গেলে এটি ফিরে আসে না। জীবনে যখন আমরা সফলতা অর্জন করি, আমাদের জীবনের স্তর বৃদ্ধি পেতে থাকে এবং সম্পদ কম হতে শুরু করে। তাই যদি কিছু রাখা প্রয়োজন হয়, তাহলে সহজভাবে জীবন যাপনের শিক্ষাটা নিতে হবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ভুল করে না। ভুল হওয়া স্বাভাবিক, তবে ভুল থেকে শিখতে হবে। যে ব্যক্তি ভুল মেনে নিতে শিখেনি, সে কখনোই ভুল থেকে কিছু শিখতে পারবে না। মানুষ বারবার তার ভুল মেনে নেয়, কিন্তু সমাজের সামনে তা প্রকাশ করতে কষ্ট পায়। সঙ্গীত। অনেক সময় আমরা ভুল মেনে নিতে পারি না, তা প্রকাশিত না হলে আমরা কখনোই শেখার সুযোগ পাব না। যদি একজন ব্যক্তি তার ভুল স্বীকার না করে, তাহলে সে বারবার ভুল করতে থাকে এবং শেষ পর্যন্ত তার হাতে কিছুই থাকে না, সব কিছু শূন্য হয়ে যায়। ভুল মেনে নিতে দেরি করলে এমন হতে পারে যে আপনার সম্পদ আপনাকে এত দূরে নিয়ে যাবে যে ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। এটাই আমাদের সম্পর্কের বিষয়ে বুঝতে সাহায্য করে। এখন ভাবুন, এই সময় সকলের জন্য ভিন্ন ভিন্ন। কিছুদের জন্য এই সময় ভালো হতে পারে, আবার কিছুদের জন্য না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে কি জয় শ্রী রাধে কৃষ্ণ গো অবশ্যই লিখুন। ধন্যবাদ। আজকের এই ভিডিওতে এতটুকুই। জয় শ্রী কৃষ্ণ।